বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন প্রাপ্তির জন্য 19 জুলাই 2026 তারিখে যে পত্র জারি হয়েছে, এখন ইএফটিতে বেতন প্রাপ্তির জন্য শিক্ষক কর্মচারীদের যে সকল কাগজ সংরক্ষণ রাখতে হবে, এটা আমরা একটু দেখব কি কি কাগজ আমাদের সংরক্ষণ করতে হবে। তা আমাদের সংরক্ষণ করার জন্য আমাদের কি কাগজ লাগতেছে, যদি সঠিক তথ্য না দেই তাহলে হয়তো আমাদের এই যে একটা ফর্ম পাওয়া গেল, এখানে এই ফর্মে আমরা প্রতিষ্ঠানের ইএন নাম্বার লিখব, তারপরে মোবাইল নাম্বার লিখব, এরপরে এই যে বিবরণ দেওয়া আছে ইএফটিতে মাধ্যমে শিক্ষক কর্মচারীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ফর্ম। এই ফর্মটা যেহেতু অধিদপ্তর দিয়েছে, তাহলে আপনি এই ফর্মটা সংগ্রহ করে একজনের জন্য একটি ফর্ম সংরক্ষণ রাখবেন। যেমন ইন্ডেক্স নাম্বার, ইংরেজিতে এমপিও সিট অনুযায়ী প্রিফিক্স, অর্থাৎ আপনার ইন্ডেক্সের পূর্বে যে ইংরেজি বর্ণমালা রয়েছে এন, এম, আর ইত্যাদি লিখে আপনি ফর্মটি পূরণ করবেন এবং সকল তথ্যই আপনি এনআইডি অনুসারে দিতে হবে, তাহলে আপনার তথ্যগুলো দেওয়া সঠিক হবে। এই যে নাম লিখবেন, বাংলায় লিখবেন, পিতার নাম ইংরেজিতে, মাতার নাম পিতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে, পিতার নাম বাংলায়, জন্ম তারিখ ইংরেজিতে। তাহলে আমরা এই জন্ম তারিখটা দেওয়ার সময় খেয়াল রাখবো, এখানে কয়েকটি কথা বলেছে। এমপিও সিটের কপি, জাতীয় পরিচয়পত্র, দাখিল বা সমমান সনদ একই হতে হবে। অর্থাৎ দাখিল পরীক্ষায় বা সমমান পরীক্ষায় যে জন্ম তারিখ লেখা আছে, এমপিও কপিতে যে জন্ম তারিখ লেখা আছে, জাতীয় পরিচয়পত্রে যে জন্ম তারিখ লেখা আছে, এই তিনটিতেই একই হতে হবে। তাহলে যদি ভুল থাকে এখনই কারেকশন করার সুযোগ আছে, যেহেতু সময় আছে এখনও আমাদের 31শে আগস্ট পর্যন্ত সময়। 31শে আগস্টের পর হয়তো অধিদপ্তর আপনাদেরকে জানাবে কখন থেকে কার্যক্রম শুরু হবে। তারপর জাতীয় পরিচয়পত্র 17 ডিজিট 10 ডিজিট লেখা আছে, 17টা অক্ষর দেওয়া হবে অথবা 10টি অক্ষর দেওয়া হবে। যদি 10টি অক্ষর থাকে 10টি অক্ষর লিখে দিবেন। কাউরি জাতীয় পরিচয়পত্রের 13টি অক্ষর আছে, সেক্ষেত্রে 13টিকে 17টি বানাতে হবে। তাহলে কি করা লাগবে, প্রথমে জন্ম সালটা লিখে দিতে হবে, 1990, 1980, 1987, 1960, 1962। প্রথমে লিখলে 17 আর 4, 13 আর 4, 17, এই 17 বা 10 এই দুটা বর্ণতে রাখতে হবে। মোবাইল নাম্বার, পদবি, যদি বিষয় না থাকে সেক্ষেত্রে আপনি নীল লিখবেন, যেমন প্রিন্সিপাল বা সুপার, ইনি তো কোনো বিষয়ের টিচার না, সেক্ষেত্রে উনি নীল লিখবেন। বেতন কোড লিখবেন, জন্ম তারিখ ইংরেজিতে লিখবেন, এমপিও প্রথম এমপিও কপি ইংরেজিতে লিখবেন, ব্যাংকের তথ্য ইংরেজিতে লিখবেন, ব্যাংকের শাখার নাম ইংরেজিতে, ব্যাংকের হিসাবের নাম ইংরেজিতে। হিসাবের নাম অর্থাৎ আপনার নামে অ্যাকাউন্ট হয়েছে, আপনি হলেন হিসাবের নাম। হিসাবের নাম বলতে প্রতিষ্ঠানের নাম লেখা যাবে না। জাতীয় পরিচয়পত্র, তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ইংরেজিতে লিখবেন, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইংরেজিতে লিখবেন, তারপরে ব্যাংকের হিসাবের নাম আপনার নিজের নাম লিখবেন ইংরেজিতে, সেটা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। রাউটিং নাম্বার লিখবেন আপনি ইংরেজিতে। এখন আমাকে এখানে সংযুক্তির কথা বলা হয়েছে, যেহেতু অধিদপ্তরের চিঠি এটা, এই সংযুক্তি দেওয়ার জন্য আপনাকে এটা সংরক্ষণ রাখতে হবে। এনআইডি কার্ডের ফটোকপি, প্রথম ও সর্বশেষ এমপিও সিটের ফটোকপি, ব্যাংকের চেক বইয়ের প্রথম পাতার কভার পেজ ফটোকপি, নামের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, দাখিল ও সমমান সনদ একই হতে হবে ইংরেজিতে। যেহেতু দাখিল এবং সমমান সনদ ইংরেজিতে হতে বলছে, সেহেতু আপনাকে ইংরেজিতেই করতে হবে। যদি করা না থাকে এখনও সুযোগ আছে, এখনও 1 মাস সময় আছে, আপনি করে সংরক্ষণ রাখুন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। আরও অন্য কোনো ভিডিও নিয়ে আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।